চলে এসেছিলাম একদম বিদায়ের পর্বে। নিজের বাড়ি ছেড়ে যে অন্যের বাড়ি যাওয়া কতটা কষ্টকর ব্যাপার তারা শুধু একটা মেয়েই জানবে। আর এই একটা নিয়ম যে সারা জীবনে ঋণ শোধ করে গেলাম, এটা কখনোই সম্ভব নয়। জানি না নিয়মটা কে বার করেছে, কেন বার করেছে, কিন্তু এই জিনিসটা কখনোই সম্ভব নয়। তো যাই হোক, করতে হয় তো করেছিলে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম গাড়ির দিকে, আর এদিকে দেখো ও বেরিয়ে গেছিলো আর ওই যে যাচ্ছে বরের গাড়ি। কষ্ট হচ্ছিল দেখে, কিন্তু কিছু করার নেই, সবার জীবনেই একদিন এই জিনিসটা আসে। আমার জীবনেও এসেছিল 1 বছর আগে, আর আজকে সুতপার জীবনেও এসছে। তো নিজের বাড়ি ছেড়ে যে আসাটা কি কষ্টের, সে যে আসে সেই জানে। তারপর সেখান থেকে চলে এসেছিল অঙ্কিতদের বাড়িতে। আর এখানে দেখো এই যে নতুন বউ নাচছে, তাই সবাই মিলে ভিড় করে ওকে দেখতে এসছে। আর তারপরে ও হেঁটে হেঁটে গেল অর্ধেক রাস্তা, আর তারপর অর্ধেক রাস্তা অঙ্কিতকে কোলে করে নিয়ে গেল। এটা হচ্ছে আমাদের এখানকার রিচুয়ালস। ওদের ওখানে যেমন বরকে কোলে করে বিয়ের পিড়িতে নিয়ে গেছিলো, এখানে বউকে কোলে কোলে বাড়িতে নিয়ে এসেছিল। আর ওই দেখো ওর হাতে মাছটা ও কীভাবে ধরে আছে, একটুও ভয় পাচ্ছে না। আমি তো এটা দেখে অবাক হয়ে গেলাম। তারপরে ঘরে ঢুকবে, যেমন দুধে আলতা পায়ে করে ঘরে ঢুকতে হয়। আর ছেলেকে মাথার পিছন দিক থেকে চাল চাল না, যাই হোক কিছু ছড়াতে হয়, ভুলে ধান ছড়াতে হয়। তো তারপরে এইভাবে ঘরে ঢুকে গেল। এরপরে ভেবেছিলাম রিসেপশনের ব্লগ দেবো, কিন্তু রিসেপশনের দুঃখের বিষয় একটা ক্লিপও আমার কাছে নেই। রিসেপশনে আমরা এত মজা করেছিলাম, নাচতে ব্যস্ত ছিলাম, সব কিছু টোটাল মিলিয়ে এইটুকুনি। চলো টাটা।